তো বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ডকে ডক্টর দেখাতে। তো ডেস্টিনেশন ছিল যতীন দাস পার্ক। তো সেখান থেকে বালিগঞ্জে যাওয়ার দরকার ছিল, তো সেখানে গেছিলাম, যাওয়া হয়ে গেছে। ডাক্তার ভিজিটের পরে এবার কি করব, হাতে কিছুটা টাইম ছিল, তো তখন আমরা ঠিক করলাম যে একটু আমরা একটা জায়গায় যাব, একটা বিশেষ জায়গায়, যেখানে অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, আমি নই অবশ্যই, তো যাবে যাবে করছিল। তো ভাবলাম যে চলি তাহলে আমরা সেখানে গিয়ে একটু ঘুরে আসি। তো একটু টাইমও ছিল হাতে দুপুরবেলা, কারণ এক্সপেক্ট করেছিলাম ফিরতে ফিরতে অন্তপক্ষে রাত হয়ে যাবে, সেখানে সন্ধ্যার মধ্যেই ব্যাক করতে পারবো ভেবে আমরা এই প্ল্যানিংটা করলাম। এখন যাচ্ছি, নেতাজি ভবনে নিয়ে যাচ্ছ? ওকে, চলো দেখি তোমার নেতাজি ভবন। দেখা যাক এখন এই জায়গাটাতে আমি কতটা ইন্টারেস্ট পাই। তো এই পৌঁছে গেছি নেতাজি ভবনে। তো আমরা রবীন্দ্র সদন নেমে তারপরে নেতাজি ভবন গেছিলাম, ভীষণই ভালো লেগেছিল জায়গাটা। তোমাদেরকে দেখাই, এন্ট্রান্সটা 40 রুপিস করে টিকিট নিয়েছিল। এখান থেকে টিকিট তোমাকে কালেক্ট করতে হবে দরজাটা দিয়ে ভেতরে ঢুকে। তোমার গ্রাউন্ড ফ্লোরে ওদের অফিসটা, কোনো ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্মৃতিসৌধ নেতাজির, খুব সুন্দরভাবে করা হয়েছে। তারপরে নেতাজির যে নেফিউ ছিলেন, যিনি 2000-এ মারা গেছে, তারও একটা মূর্তি করা আছে। আর এটা হচ্ছে সেই গাড়িটা, যে গাড়িটা করে উনি অন্তর্ধান করেছিলেন। তো এত ডিটেলস আমি তো যা একটু বইয়ে পড়েছি, যখন টেক্সচুয়াল পড়েছিলাম তখন পড়েছি, তারপরে আর কখনোই ওনার সম্পর্কে অত রকমভাবে কোনো বই পড়িনি, গল্পের বই যেটাকে বলে। কিন্তু আমার হাজব্যান্ড এসব সম্পর্কে অনেক নলেজ রাখে, তো ওর কাছ থেকেই আমি অনেক কিছু আরও জিজ্ঞেস করছিলাম যখন আমি এখানে গেছিলাম। হয় না, একটা জায়গা ভিজুয়ালি দেখে তোমরা বেশি ইন্টারেস্ট পাও, আমি তো অ্যাটলিস্ট তাই পাই যে ভিজুয়ালি দেখে আমি বেশি ইন্টারেস্ট পাই। তো এবার এটা যখন দেখছিলাম না, তখন আমার খুব জানতে ইচ্ছে করছিল যে উনি কীভাবে কী করেছেন, কী কন্ট্রিবিউশন। তো জানি কন্ট্রিবিউশন সম্পর্কে জানাই আছে, কিন্তু ওনার লাইফটা জানতে ইচ্ছে করছিল। তো এটা হচ্ছে ব্যাক পার্টটা, আর এই সিঁড়িটা দিয়েই উনি বেরিয়ে গেছিলেন রাত্রেবেলা, এটাই জানা গেছে। আর এই যে গাছটা, এটা মানে ওনারা যখন জীবিত ছিলেন তখন বলতে পারো এটা ছোট ছিল, কত বিশাল বড় হয়ে গেছে দেখো। এটা ব্যাক কিন্তু কেমন, বাড়িটার ব্যাক সাইড, আর এই ফ্রন্ট সাইড এটা, ঠিক আছে। তো এখানে একটা ডগ ছিল বিশাল বড়।